কয়েকটা প্রশ্ন বলছি, একটু মনে রাখবে কেমন। প্রথম প্রশ্ন, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, গোবিন্দ ঘোষকে আমার মহাপ্রভু নির্বাসন কেন দিলেন? তৃতীয় প্রশ্ন, এই গোবিন্দ ঘোষের স্ত্রী কেন মারা গেল? চতুর্থ প্রশ্ন, গোবিন্দ ঘোষের পুত্র কেন মারা গেল, কিভাবে মারা গেল? পঞ্চম অর্থাৎ একদম শেষ নম্বর প্রশ্ন, গোবিন্দ ঘোষের মৃত্যুর পর আমার ওই অচল গোপীনাথের সচলে এসে পিতার শোকসাধ্য ক্রিয়া সম্পূর্ণ কেন করে পিণ্ডদান করেছিলেন তা জানবো লীলার মধ্যে। চলো লীলায় প্রবেশ করব। সবাই মিলে একটু গাইতে গাইতে লীলায় যাব। সবাই একটু বাহু তুলে সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বাহু তুলে সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। একটু বাহু তুলি সবাই, একবার প্রেম সে বাহু তুলতে হবে। চলো নামাবে না, সবাই লাইভ প্রবেশ করছি না আমার সোনা বাবারা, সবাই একটু বাহু তুলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রায় 500 বছর পূর্বে আমার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাবে যিনি বিভরিত রয়েছে সেই শ্রীমান মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পূর্বে তার মনে এক কামনা এক বাসনা উদয় হল যে তিনি বৃন্দাবন ধাম দর্শনে যাবেন। তাই লক্ষ্মী মায়েরা বাবা, এই যে মনের ইচ্ছা, এই ইচ্ছাটা আমার মহাপ্রভু ভক্তদের কাছে জানান দিলেন কবে? ঠিক বিজয়া দশমী তিথির দিন। মহাপ্রভু রয়েছে পুরীধামের গম্ভীরায়। আমার লক্ষ্মী মায়ের এবার বলো তো, তোমরা তাহলে আজকে কোন জায়গায় রয়েছো? একদম বৃন্দাবন ধাম। তবে একটু বৃন্দাবন ধামটা রেখে মনের সঙ্গে সঙ্গে লীলার সাথে সাথে একটু স্থানটা পরিবর্তন হবে। তাহলে মহাপ্রভু কোথায় রয়েছে? পুরীধামের গম্ভীরায়। বা তাহলে আজকে আমরা কোথায় রয়েছি? বা 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 তাহলে পুরীধামের গম্ভীরায় ভক্তদেরকে ডেকে বলছে, ভক্ত
আমার যে মনে বড় বাসনা ভক্ত, কিসের বাসনা? আমি যে বৃন্দাবন যেতে চাই। দয়াময়, বৃন্দাবন যাবে? এদিকে শ্রীবাস পণ্ডিত দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাবো, কেন? কি শ্রীবাস? ও শ্রীবাস, শ্রীবাস, কি হয়েছে? ওই দেখো, কাঁদছো কেন? আমার কাছে এসো। কি হয়েছে? এসো এসো। কি হয়েছে শ্রীবাস? দয়াময়, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তাই না? প্রভু, যেদিন থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, কিছু জানি বা না জানি, একটা কথা জেনেছি দয়াময়, এই জগতে আমার আপন কেউ না থাকুক, তুমি তো আমার সব থেকে বড় আপনজন প্রভু। তাই দয়াময়, তোমার চরণ ধরে একটা মিনতি করব, বলো না কি মিনতি? দয়াময়, তুমি যাবে আমরা জানি, আমি জানি প্রভু তুমি চলে যাবে, কিন্তু দয়াময় যাবে যখন আমাদের ছেড়ে, তবে আজ নয়, আর তো কয়েকদিন পরে এই পরিধামের গম্ভীরায় আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা প্রভু। ওই রথযাত্রার দিন না হয় আমাদের ছেড়ে, আমাদের কাঁধে তুমি চলে যাও শ্রীবাস। বেশ, তোমার যেমন মনের ইচ্ছে তেমনই হোক শ্রীবাস, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করলাম। বাবা, দেখতে 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 আজ পুরীধামে সেই দিনটা উপস্থিত হলো। কোন দিন? না, আজ পুরীধামের গম্ভীরায় জগন্নাথ দেবের রথযাত্রা। তাই হাজার হাজার ভক্ত পুরীধামের গম্ভীরার বাহিরে দাঁড়িয়ে, একদিকে মহাপ্রভু চলে যাবে, একদিকে পুরীধামের গম্ভীরা জগন্নাথের রথযাত্রা। তাই হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে, এদিকে মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে করে নিয়ে ওই জগন্নাথের নয়নের সঙ্গে নয়নে মিলিয়ে চিৎকার করে বলে উঠলো, হে জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ স্বামী, স্বামী, নয়ন পথগামী, গামী, নয়ন পথগামী। পথগামী। তাই জগন্নাথ নয়ন গলদ অশ্রুধারায় ভজনাং গদ গদ রুদ্র আবিরাজ পুলকোই নিচিত বপুনাম গহন তব ভবিষ্যতি। ও হে জগন্নাথ, জগন্নাথ, আজ তো আমি চলে যাব, কিন্তু চিন্তা করো না, আমি তো চলে যাব, কিন্তু আবার পারিপার্শ্বদ বর্গ বৃন্দদের আমি রেখে যাব তোমার জন্য। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর মুরারি মুকুন্দ স্বরূপ দামোদর জগন্নাথ, ওরা তো তোমায় আপন করে ভালোবাসবে, কিন্তু প্রভু তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি ওদের একটু আগলে রেখো প্রভু। তাই আজ জানি না যাচ্ছি কবে দেখা পাবো তোমার, তাই জগন্নাথ
আজ যাবার আগে আমি আমার পরিপার্ষদ বর্গবৃন্দদের সঙ্গে করেই তোমার সামনে দাঁড়িয়ে একটু গাইতে চাই প্রভু। তাই এসো ভক্তগণ, আজ আমরা সবাই গাইব। গাইছে কি মাইরা? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুল্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ জয় হে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে। জয় জগন্নাথ 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 জয় হে। জয় জগন্নাথ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় হে। জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী এ ভবতু মে। এ ভবতু মে। জগন্নাথ জগন্নাথ আজ মহাপ্রভু গাইছি বাবা। ওই দিক থেকে নদিয়া থেকে অপূর্ব এক ভক্ত কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে অঙ্গে এক নামা বলে। নাম বলি অঙ্গে আছে এক ছিদ্র বসন, ছিদ্রবাস হৃদয়ে ভর্তি প্রেমে তার নয়নে ভর্তি নয়ন ভক্তি জল। আজ বাবা সেই ভক্ত পথে যাচ্ছে নদিয়া থেকে মহাপ্রভুর কাছে। আজ মহাপ্রভুর কাছে মহাপ্রভুর কাছে যাই গো। আজ মহাপ্রভুর কাছে যাচ্ছে পায়ে হেঁটে নদিয়া থেকে ওই পুরী ধামের গম্ভীরায়। তাই বাবা আজ ওই ভক্ত যাচ্ছে অন্তরে প্রেমে নয়নে জল বারবার। গৌরী কৃপা করো বলে নয়নে নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলে ওগো দয়াময় এ জগতে তুমি আমার আমি তোমার ছাড়া তুমি ছাড়া কেহ নাই গো, কেহ নাই গো। তাই ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো করুণাময় আমি তো তোমার কাছে যাচ্ছি দয়াময়, আমায় একটু কৃপা করে তোমার কাছে এগিয়ে নিয়ে চলো। আর যে চলতে পারছি না, তাই বাবা আজ ওই নদিয়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর বদলে গাইছে, যাকে দেখছে তাকে জড়িয়ে ধরছে। আহা
দেখেছেন তুলসী মালা তিলক সেবার কত দাম। তুলসী মালা আমরা পড়ি, অনেকে পড়ি আবার অনেকে পড়ি না, কেন? লজ্জা লাগে, তাই না? লজ্জা লাগে আমাদের। কিন্তু বাবা এই লজ্জার কারণে শেষের দিনে তোমারা যদি ঘৃণার কারণ হয়ে দাঁড়ায়, একটা কথা জানবে, স্কুলে স্টুডেন্টরা যায় দেখেছো তো, দেখবে ওই স্টুডেন্টরা যাওয়ার সময়, ওই ছাত্রছাত্রীরা যাওয়ার সময় সুন্দর করে ইউনিফর্ম পরে নেয়, একটা আই কার্ড নেয়। আর আই কার্ড ওই ইউনিফর্ম পরা মানে আমরা জানতাম স্কুলের স্টুডেন্ট। ঠিক তেমন আমার গৌরের ওই স্কুলে যেতে গেলে, ওই বিদ্যালয়ে যেতে গেলে গো আমাদেরকেও যে একটা ইউনিফর্ম পরতে হবে, একটা পোশাক পরতে হবে। সেই পোশাকটা হচ্ছে কণ্ঠে তুলসী মালা, ললাটে তিলক সেবা, সুন্দর করে একটা শিখা, ধুতি পাঞ্জাবি, হাতে জপমালিকা, আর বদলে গৌর গৌর। ওই স্কুলে যেতে গেলে যেমন ইউনিফর্ম লাগে, আমার গৌরের স্কুলে বিদ্যালয়ে যেতে গেলেও যে ইউনিফর্মটা লাগে। দেখবে কিছু হোক, কিছু যেন নাই হোক, আমি গোবিন্দের কাছে সেটাই কামনা করি। আমি আমার দিয়ে বোঝাচ্ছি, এই যে ধরো তাহলে তুলসী মালা আমি আমার দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি এই পথে যেতে যেতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যুর সময় জল দেওয়ার মতো কেউ নাই, এরা সবাই বাইরে গেছে। ঠিক ওই সময় আমার যদি ললাটে তিলক সেবা না থাকে, কেউ আমায় জল দেবে? ভাবে কোন জাতির মেয়ে মানুষ, জানিলে ওর গায়ে হাত দেবে। এখন যদি ললাটে তিলক সেবা, কণ্ঠে তুলসী মালা থাকে, কেউ দিক বা না দিক, আমি জানি যেজন ভক্ত সে আমায় এক ফোঁটা হলেও জল দেবে। তাহলে তুলসী মালার তিলক সেবার কত মাহাত্ম্য, কত গুরুত্ব দেখছো। আর সনাতন ধর্মের মানুষের একটাই পরিচয়, আমরা সনাতনী। আর এই সনাতনিত্বের পরিচয় দিতে গেলে কণ্ঠে তুলসী মালা, ললাটে তিলক সেবা, হাতে জপমালিকা, সুন্দর করে একটা শিখা রাখতে হবে। তাই জানি না কে তুলসী মালা নিয়েছো কে নাওনি, তবে আমি বলবো তুলসী মালা অবশ্যই নেবে। আমার কর্তব্য আমি করে গেলাম, এবার তোমাদের করণীয়টা তোমরা করো, কেমন? এবার শুনতে পাচ্ছ আমার কথা? বেশ, যারা দেখে চলো। আজকে সেই ভক্ত নদিয়ার থেকে যাচ্ছি, আর বদনে গাইছে কে? যাকে দেখছে তাকে জড়িয়ে ধরছে, আর গাইছে কে? যার কণ্ঠে তুলসী মালা, যার ললাটে তিলক, তাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরছে আর গাইছে যে ভাই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, ও ভাই, ও ভাই, ও ভাই, তুমি কি আমার গৌর ভালোবাসো ভাই? এসো না ভাই, এসো না, একটু জড়িয়ে ধরি। ও ভাই, তুমি কি আমার গৌর ভালোবাসো ভাই? বাসি গো বাসি, এদিকে এসো না ভাই, একবার এসো না। যেই না এসেছে জড়িয়ে ধরে বলছে, ভাই যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার নানে রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা গো
সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার গাইতে গাইতে যাচ্ছি, ভক্তদের যাদের দেখতে পাচ্ছে তাদের কেউ বলছে গাও, তাহলে আমরা গাইতে পারি না? চলো সবাই একটু বাহু তুলে একসাথে গাইবো, একসাথে হেলে দুলে, কেমন? সবাই বাহুটা তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পিছনে লক্ষ্মী মায়ের একটু বাহুটা তুলুন, সবাই হেলে দুলে। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় গৌর হরি হরি বল হরি বল। রাম হরে হরে। এখন ছুটতে ছুটতে এসে যেই না ওই দ্বারের মধ্যে প্রবেশ করতে গেল, দুই দিক থেকে দুইজন পান্ডা এখন বেতের লাঠি ধরিল। দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি তুমি দাঁড়াও। কাহা সে যেতে হো তুম? কোথায় যাচ্ছ? আমি তো প্রভুর কাছে যাচ্ছি। কেন প্রভুর কাছে যাওয়া যাবে না আজ? কেন? আমি যে এত কষ্ট করে এলাম সে নদিয়া থেকে, এখন তোমরা বলছো যাওয়া যাবে না। কেন এমন করছো? কেন কি হয়েছে? যাওয়া যাবে না কেন? আরে দেখতে পাচ্ছ না বাইরে হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছে, কেউ মহাপ্রভুর কাছে যেতে পারছে না, তুমি কি না যাবে? ওইখানে গিয়ে দাঁড়াও, মহাপ্রভু যখন ডাকবে তখন যাবে। না না, আমি এত কষ্ট করে এসেছি, আমি তো যাবই। আরে একটা কথা বলতে শুনতে পাচ্ছ না? ওইখানে গিয়ে দাঁড়াও না। বারবার করে বলার পর যখন শুনলো না বাবা, ওই পান্ডারা চিৎকার করে বলে উঠলো, তবে রে তখন থেকে তোকে বলে যাচ্ছি ওইখানে গিয়ে। কেমন একটা দুর্গন্ধ বেরোচ্ছে তোর অঙ্গ হতে। এবার দূরে গিয়ে দাঁড়া, দূরে গিয়ে দাঁড়া বলছি। একটিবার যেতে দাও। এই অঙ্গে নাচ একটা ভালো বসন, একটা নামা বলি, একটা ছেঁড়া বসন, সর্বাঙ্গে কাদা লেভন করা, চলে এসেছিস গৌরের কাছে যাবি? এত বড় স্পর্ধা তোর? দূরে যা। না না না, আমার যেতে দাও। শুনলো না বাবা, শুনলো না তার কথা। কথা জোর করে ঠেলে ফেলে দিল, যা জোর করে ঠেলে ফেলে দিল। তবে রে
রে এত করে বলার পরেও শুনলি না তুই নে বেত্রাঘাত করছি নে নে আমায় আর মেরো না আমায় আর মেরো না আমি যে আর পারছি না আমায় মেরো না মেরো না গো মেরো না মেরো না বারবার করে বলার পরেও যখন বেত্রাঘাত করলো তাও শুনলো না ভক্ত কি ছাড়ার পাত্র বাবা ছুটতে ছুটতে এসে বলছে ওগো একটি বার আমায় যেতে দাও আমি আমি কথা দিচ্ছি ওনার কাছে আমি যাব না দূর হতে প্রণাম করে চলে আসবো না বারবার করে বলার পরে শুনলো না তবে রে এত করে বেত্রাঘাত করলাম তাও শুনলি না বেশ যা দূর হয়ে যা যা যেই না ফেলে দিয়েছে একটা প্রস্তর খণ্ডের উপরে গিয়ে মস্তকটা লেগে ফেটে গেল রুধির ঝরে পড়ছে বাবা মস্তকটা চেপে নিয়ে বলছে দয়াময় আমি এসেছিলাম তোমায় দর্শন করব বলে এত যন্ত্রণা এত দুঃখ এত বেদনা আমায় কেন দিচ্ছ দয়াময় আর যে পারছি না এবার আমায় একটু কৃপা করো না দয়াময় কৃপা করো বেশ এত করে ডাকার পরেও যখন আমি তোমায় পেলাম না এই আমি কথা দিচ্ছি প্রভু আমি আর তোমার কাছে যাব না তবে এসেছি যখন তোমার জন্য দর্শন তো তোমায় করব তবে অপেক্ষায় থাকবো কখন তুমি আমায় ডাকো আমি দেখবো তাই বাবা এই বলে চলে গেল ওই সিংহদুয়ারে সিংহদুয়ারে এসে সেই ভক্ত আজ বসে আছে আর বলছে গিরিধার তুমি তো জগন্নাথ তুমি তো অনাথের না তুমি জগন্নাথ তুমি যদি অনাথের নাথ হও তুমি যদি ভক্ত প্রাণময় প্রাণনাথ হও তুমি আজ কেন আমায় দেখা দিচ্ছ না প্রভু কেন দেখি কখন আসো তুমি আর ওইদিকে মহাপ্রভু আমার সিংহদুয়ারে বসে আছে ভক্ত ওদিকে মহাপ্রভু ওই পুরীধামের গম্ভীরায় পুরীধামের গম্ভীরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করছে নাম করতে 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 আছাড় খেয়ে পড়ল মহাপ্রভু কি কি ভাই কি হয়েছে তোমার ওঠো দয়াময় ও দয়াময় 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 কি হয়েছে তোমার দয়াময় গো ও দয়াময় ভক্ত আমি যে আর নাম গাইতে পারছি না কেন দয়াময় কেন কেন নাম গাইতে পারছো না ভক্ত আমার যে সর্বাঙ্গে কেউ বেত্রাঘাত করলো
ভক্ত আমাকে কেউ যেন ওই সিংহ দুয়ারতে আকুল ভাবে ডাকছে, তাই আমি যে আর পারছি না। যাও না, যাও না ভক্ত, যাও না, তাকে আমার কাছে এনে দাও। যাও যাও যাও। বেশ বেশ দয়াময়, আমি শ্রীবাস, আমি যাচ্ছি তোমার সেই ভক্তকে তোমার কাছে এনে দিতে। ছুটতে 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 সিংহ দুয়ারে এসে শ্রীবাস পণ্ডিত খুঁজছে কে সেই ভক্ত যার জন্য আমার মহাপ্রভু নাম গাইতে পারছে না। কে কে সেই ভক্ত? কে কে তুমি? কে তুমি? ওঠো ওঠো। কে? আমি আমি কে তুমি? আমি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস শ্রীবাস শ্রীবাস, এসো এসো ভাই এসো। আমরা আমরা একে অপরকে একটু আলিঙ্গন করি, জড়িয়ে ধরে বলছে কি হয়েছে শ্রীবাস? প্রভু যে তোমায় ডেকেছে। আমার হ্যাঁ তোমায়? না না, তো তা হতে পারে না, আমি মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে তুমি চলো, তুমি বুঝতে পারবে সত্যি মহাপ্রভু ডেকেছে। হ্যাঁ গো হ্যাঁ, চলো। শ্রীবাস পণ্ডিত সেই ভক্তকে নিয়ে এলো। ভক্ত চিন্তা করছে না না না, ডেকে পাঠিয়েছ তো কি হয়েছে, আমি তো যাব না। ভক্ত প্রবেশ করলো শ্রীবাস, কিন্তু ওই ভক্তটা বাহিরে দাঁড়িয়ে গেল। একে শ্রীবাস, কোথায় সে? কোথায়? আরে এই তো নিয়ে এলাম, কোথায় গেল? ও মুরারি, দেখো না মুরারি কোথায় গেল? মুকুন্দ দেখো না, আমি আমি প্রভু প্রভু প্রভু, ওই তো দাঁড়িয়ে আছে, এসো। মহাপ্রভু বললেন সরে যাও, সরে যাও দয়াময়, সরে যাও শ্রীবাস। এদিকে একটু আসো, ওনাকে ডাকুন। আপনি একবার এদিকে আসুন। আরে আপনাকে ডাকছি, ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে আসুন। আচ্ছা আমার সোনা বাবা, আমার লক্ষ্মী মা পিছনে তাকালে কেন? এখানে আমি ডাকছি না, মহাপ্রভু ডাকছে। যে এদিকে একটু এসো, এদিকে এসো। এখন এত ভক্ত দাঁড়িয়ে কেউ বুঝতে পারছে না মহাপ্রভু কাকে ডাকছে। এখন এই ওর দিকে তাকাচ্ছে, ও আরে আরে মহাপ্রভু কাকে ডাকছে? প্রভু আমি? না না তুমি না, তোমার পাশে। হ্যাঁ আমি? না না তোমার পাশে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। এসো এসো আমার কাছে, এসো এসো এসো। ওগো, এই না হলে আমার ভগবান? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ওগো, যে আমার জন্য একবারই আমায় পাবার জন্য ছুটে যায়, আমি যে তাকে পাওয়ার জন্য 10 পায়ে গিয়ে যাই। কারণ ভক্ত ছাড়া যে আমি রইতে নারী। ভক্তকে যেই না জড়িয়ে ধরেছে, ভক্ত আমার ভগবানকে প্রণাম করে যেই না উঠলো, ভগবান ভক্তকে জড়িয়ে ধরে বলছে, কি ভক্ত, কি নাম তোমার? কোথা থেকে এসেছো তুমি? আমার কাছে কেনই বা এসেছো? দয়াময়, আমি তো তোমার সঙ্গী হবার জন্য এসেছি। আমি তো এসেছি সেই নদিয়া থেকে। কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ আমার নাম বলো। আমার নাম গোবিন্দ ঘোষ। কি? মনে পড়ে গেল মহাপ্রভু, এতো সেই গোবিন্দ ঘোষ।
কোন গোবিন্দ ঘোষ? প্রথম প্রশ্ন ছিল বাবা, এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিলেন? কে ছিলেন? নামাজ শ্রীমতী রাধারানী একদিন অষ্টসখী পরিবৃতা হয়ে ওই বৃন্দাবন মাঝে কুঞ্জ সাজিয়ে মালা গেঁথে নিয়ে বধূর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। এমন সময় সখীদের মধ্যে রঙ্গ নামে একজন সখী ছিল। ওই রঙ্গ সখী যারা কাঁদছিল, রাধারানী দুঃখ পেলে কষ্ট পেলে তাকে একটু রঙ্গ দেখানো, তাকে একটু হাসানো। তাই রাধারানী আমার বসে আছে, ওই রঙ্গ এসেছে। এখন রঙ্গ সখী এসে বলছে, হ্যাঁ রাধে। রাধে কিরে, কার জন্য বসে আছিস? বধুর জন্য নিশ্চয়। বাবা বাবা, কুঞ্জটা তো বেশ আজকে ভালোই সাজিয়েছিস। আরে বাহ, এই মালাটা কার কথা? কার কথা রে? কেন, আমি গেতেছি? তুই? আরে বিশ্বাস হচ্ছে না যে তোর মালা? না না না, এ মালা তো তোর হতে পারে না। মালা যেন সুরে সুরে কথা কয়, এ মালা যে তোমার কথা নয়। না না না, এ মালা তো তোমার কথা নয় রাধে। এ মালা যে তোমার গাথা নয় রাধে, এ মালা যে তোমার গাথা নয়। এই কেন রে, কি দেখে বুঝলি এ গাথা আমার মালা গাথা না? কেন? বলি শোন শোন রাধে, এ মালা যদি তোর গাথা হতো, আহা রে, তবে আমার বারবার করে মনে হতো না এ মালা কথা মালা। আহা হা, তাই কি বলছে? এ মালা যে কথা মালা সুরে সুরে কথা, এ মালা যে কথা মালা সুরে সুরে কথা কয়। এ মালা যে কথা মালা সুরে সুরে কথা কয়। এ মালা যে কথা মালা সুরে সুরে কথা কয়। এ মালা তো, এ মালা তো, এ মালা তো তোমার গাথা নয় রাধে। তোমার গাথা তাই হরি বল হরি বল হরি বল। তোমার গাথা নয় রাধে, এ মালা যে তোমার গাথা নয়। আচ্ছা বেশ বেশ রাধে, মানলাম না হয় বাবা এই মালাটা তুই গেঁথেছিস, কিন্তু ভাব তো দেখি, যার অপেক্ষায় তুই সকাল থেকে কুঞ্জ সাজিয়ে এত সুন্দর করে মালাটা গেঁথে রেখেছিস, বলি শোন, যার জন্য গেঁথেছিস সে এলো, তুই তার গলায় মালাটা পরাতে গেলি, সঙ্গে সঙ্গে সে মালাটা না পরে ওই কুঞ্জ পরিত্যাগ করে ওই মালাটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে তোকে যমুনার তীরে নির্বাসন দিয়ে চলে গেল। তখন তুই কি করবি? না রঙ্গ ও কথা বলিস না, না না না, এমন বলিস না। ওরে রঙ্গ রে, ও কথা বলিস না। তাই মাইরা আজ চিৎকার করে যেই না বলে উঠলো আমার রাধারানীকে এই কথা, ক্রোধান্বিত হয়ে গেল রাধারানী। ওরে বেশ বেশ, তুই যখন আমায় এত বড় কথাটা বলতে পারলি, তবে শোন শোন রঙ্গ, আমি আমি রাধারানী হয়ে তোকে অভিশাপ করলাম। আচ্ছা তুই যে আমায় কথাটা বললি না, সেই একই কথা আমি তোকে অভিশাপে দিলাম। আগামী কলিযুগে তুই হয়ে যাবি গোবিন্দ ঘোষ, আমার বধূ হয়ে যাবে গৌর হরি। ওই গৌর হরি হয়ে গিয়ে তুই যে আমায় কথাটা বললি যমুনার তীর, আমি তোকে বলছি, তোকে ওই কলিযুগে সে অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিয়ে চলে যাবে। তখন তুই বুঝবি নির্বাসনের জ্বালা কত না। ও গো রাধে, এমন বলিস না রাধে, তোর পায়ে পড়ি।
ও গো রাধে রাধে আমি তোদের ছেড়ে কেমন করে থাকবো রাধে? তোদের ছেড়ে কেমন করে থাকবো বল ও গো রাধে গো রাধে। সেই অভিশাপ বাবা, রাধারানীর অভিশাপে রাধারানীর ওই রঙ্গসখী আজকে হয়েছে গোবিন্দ ঘোষ। মহাপ্রভু চিন্তা করছে রাধার মান রক্ষার্থে অভিশাপ করতে হবে, নির্বাসন করতে হবে। তাহলে কি করব? ওকে আমার সঙ্গী করে নি। এখন সবাইকে ডেকে বলছে এই যে ভক্ত, এবার যাবার সময় হয়েছে, চলো আমি তো সন্ন্যাসী, আগে মাতৃদর্শন তারপরে তীর্থ, তাই চলো সবাই মিলে আমরা ওই শান্তিপুর নদিয়া পর্যন্ত যাব, তারপরে নির্বাচিত করব আমার সঙ্গী কে হবে। তাই বাবা আজ আমার মহাপ্রভু ছুটতে ছুটতে যাচ্ছে। আজ যখন ছুটতে ছুটতে যাচ্ছে, বৈষ্ণব কবি কলম দিলেন, দেখো 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 আমার সচি মায়ের গোরা কেমন ছুটতে ছুটতে যাচ্ছে। সবাইকে ডেকে ডেকে বলছে তোরা দেখবি আয়। গাইছে কি? সবাই গাইবো, চলো বাহু তুল। আমার সচি মায়ের দুলালি নেচে নেচে যায়, ভক্তগণ সঙ্গে লই আজ হরি নামে প্রেম নামে কৃষ্ণ নামে বিলায়। তাই আয় 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 তোরা দেখবি যদি আমাদের এই সোনার নদিয়া, আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। বাহু তুলে সবাই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই একটু বাহুটা তুলতে হবে। আচ্ছা, আমার মায়েরা কি মৌন ব্রত করছে? হ্যাঁ, একটু বাহুগুলো তুলতে হবে তো। একটু বাহুগুলো তুলে সবাই যেমন ভাবে বলবো তেমন ভাবে করো, কিন্তু একসাথে 1 2 3 4। বাহ, চলো সবাই। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মনোচিত চড়া ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া নদিয়ার চাঁদ গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মনোচিত চড়া ভক্ত মনোহরা। আর সচি মাতার দুলালিয়া নদিয়ার চাঁদ গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি হরি বল হরি বল হরি বল। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে